ঈশিতা দাস ফটোগ্রাফি অ্যান্ড এসএম এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে এক ঐতিহ্যবাহী রাজবাড়ির মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল বিশেষ বধূ বরণ ফটোশ্যুট। রাজকীয় আবহ, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং শিল্পসম্মত উপস্থাপনায় এই আয়োজন হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দনের কর্ণধার আত্মজ্যোতি মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলা শিল্পী মল্লার ঘোষ এবং তার সহধর্মিণী মল্লিকা ঘোষ। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এই বিশেষ ফটোশ্যুটে গেস্ট মডেল হিসেবে অংশ নেন সুমন বন্দ্যোপাধ্যায়, যিনি তার সাবলীল উপস্থিতি এবং নান্দনিক অভিব্যক্তির মাধ্যমে ফটোশ্যুটকে আরও প্রাণবন্ত করে তোলেন। ঐতিহ্যবাহী রাজবাড়ির স্থাপত্য, বাঙালিয়ানার আবহ এবং বধূবরণের চিরায়িত রীতিকে আধুনিক ফটোগ্রাফির মাধ্যমে নতুনভাবে তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিল্পী ও আমন্ত্রিত দর্শকরা এই ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে এই ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে। মল্লিকাদি, অনেকদিন পর দেখা। আজকে ঈশিতা এবং সোনালিদি রাজবাড়িতে বধূবরণ যে কনসেপ্টের ফটোশ্যুটটা অর্গানাইজ করছে, অ্যাজ আ গেস্ট হিসাবে এসেছো, তো কেমন লাগে তোমাদের দুজনের? অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতিটা না খুব ব্যাখ্যা করা মুশকিল। আমি যতদূর জানলাম, এই হরিতকি বাগান রাজবাড়ি, এখানে আমাদের সঙ্গীত জগতে যিনি অন্যতম পুরোধা, যাকে কানাকেষ্ট বলে আমরা পরিচিত আর কি সবাই, অনেক যুগ আগে, আমার জন্মের অনেক আগে, বাবাদের জন্মেরও সমসাময়িক সময় আর কি, আচার্য কৃষ্ণচন্দ্র দে এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, আমি যেটুকু তথ্য পেয়েছি। এবং মান্না দে মহাশয় অনেকবার এই বাড়িতে এসেছিলেন। এবং এইখানে উঠতে উঠতে একটা কি অনুভূতি হচ্ছিল, কাঠের সিঁড়ি, মার্বেল পাথর দিয়ে নিচে, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি যেন সেই সঙ্গীতের আর সুরের স্পর্শ পাচ্ছি। এবং তার মধ্যে এই পুরনো যে আসবাবপত্র, খিড়কি, জানলা, তারপরে যত রকম ডিজাইন আপনারা দেখছেন, সব কিছু মনে করিয়ে দিচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের সাংগীতিক ঐতিহ্য, সব মিলিয়ে না একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমি যেন সেই প্রায় 200 বছর আগেকার একটা সময় চলে গেছি, সেখানে যেন আমি স্পর্শ করতে পারছি, এই মনীষীদের যেন স্পর্শ করতে পারছি। তাই জন্যে আমার দুজন বোন, অত্যন্ত স্নেহের বোন, সোনালী বোন এবং এই ঈশিতা বোন, দুজনকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই যে এই রকম একটা তীর্থক্ষেত্রে, সঙ্গীত এবং সাংস্কৃতিক তীর্থক্ষেত্রে আমাদের দয়া করে আসবার সুযোগ দিয়েছেন। আর অবশ্যই আমরা গেস্ট হিসেবে নয়, আমরা মাথা ঠেকিয়ে প্রণাম করতে এসেছি এই অসাধারণ একটা সাংস্কৃতিক মন্দির। থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে লুকটা রাজার ক্রিয়েট হয়েছে নিশ্চয়ই, বাট নিজেকে রাজার থেকে কমও মনে করছি না। ফার্স্ট টাইম আমি রাজবাড়িতে শ্যুট করছি, আগে প্রচুর শ্যুট করেছি সোনালিদি, ঈশিতাদির সাথে আমার এমনি ফার্স্ট টাইম। সোনালিদির সাথে এমনি আমার অনেকগুলোই শ্যুট হয়েছে। তো এনাদের বিহেভিয়ার প্লাস টিম এথিক্স খুবই ভালো। এই ডিজাইনার সত্যিই খুব ভালো, মেকআপ আর্টিস্টও খুব ভালো, সবাই খুবই কোঅপারেটিভ। যেমনি আমি চাইছিলাম লুকটা অ্যাকচুয়ালি সেমনি আমাকে করে দিয়েছে, মঞ্চ আমার যেটা থিঙ্কিং তার থেকেও বেশি ভালো করে দিয়েছে। তো হ্যাটস অফ সবাইকে। থ্যাংক ইউ। শুভজিৎ কবির অ্যাজ এ সেলিব্রিটি ফটোগ্রাফার। আজকে ঈশিতা দাস খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে হরিতকি রাজবাড়িতে, খুব সুন্দর একটি শুট অর্গানাইজ করেছে। আমি ওর এই প্রয়াসকে কুর্নিশ জানাই। আর যারা যারা মডেলস রয়েছে, সবাই রয়েছে, ইচ অ্যান্ড এভরিবডি, যারা টিম, যারা, তাদেরকে আমি কুর্নিশ জানাই, কারণ খুব সুন্দর একটি শুট
অর্গানাইজ চলছে। অলরেডি আমরা শুট করছি এখন মাঝপথে একটু আমার ভাই কৃষ্ণেন্দু অ্যাজ এ সেলিব্রিটি জার্নালিস্ট আমার বাইকটা নিচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে যে আমরা আজ সবাই একত্রিত হয়ে আমরা একে অপরকে কাছে পেলাম, খুব ভালো লাগছে। আর এক্সপিরিয়েন্স খুব ভালো, কোনো কথা হবে না। আমি ঈশিতাকে খুব আরো বলবো যে আরো এরকম শুট করতে আর এরকম অর্গানাইজ করতে, যাতে আরো বেটার হয়, আরো ভালো কাজ হয়। থ্যাংক ইউ। একটু বলবেন আমার নাম সুমিতা বর্মন। আপনার নাম? আমি মেকআপ আর্টিস্ট হয়েছিলাম। আজকে ঈশিতা দাস এবং সোনালী মজুমদার যে এত সুন্দর একটা রাজবাড়িতে বর্ধমান শ্যুট কনসেপ্ট অর্গানাইজ করছে, তো কাজ করে কেমন এক্সপিরিয়েন্স লেগেছে আপনাদের? আমার খুবই ভালো লেগেছে। আমার যে মডেল লোককে আমি আজকে রেসিপি লুক দিয়েছি, লুকটা আমার জানি না কেমন লেগেছে, আমার খুব ভালো লেগেছে। মেকআপ যে মডেল ও খুব খুব ভালোভাবে আমরা কাজ করেছি, আমার খুব ভালো লেগেছে। আপনার? আমারও খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এরকম জায়গায় শুট করছি, আর ভিডিও খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, এবং মাঝখানেও তোমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা আমরা শুনেছি, তাও বিরতি নিয়ে কাজে ফিরেছো, দেখো ভালো লাগছে। তো আজকে যে শ্যুটটা করছে এজ এ স্পেশাল গেস্ট মডেল হিসেবে, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানিকতলা রাজবাড়িতে এসে কাজ করছি সবার সাথে। অর্গানাইজার সোনালি আছে আর ঈশিতা আছে। ওরা সবাই বিহেভিয়ার খুবই ভালো। আজকে আমার লুকটা যে ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে ঋতুপর্ণা। আর আমি সত্যি হেলদি লুকের একটা লুক ক্রিয়েট করার অনেক দিনের স্বপ্ন ছিল, তাই আজকেই স্বপ্নটা পূরণ করছি মানিকতলা রাজবাড়ি। থ্যাংক ইউ। প্রথম কথা আমি গেস্ট হিসাবে বলবো না, আমি ওদের একজন শুভাকাঙ্ক্ষী। আর ঈশিতার কোনো জবাব নেই, ঈশিতা মানুষটা অসাধারণ নেই। ওর মধ্যে যে মানুষকে ভালোবেসে আত্মীয়তা বা আপ্যায়ন করা, এটা তো নতুন কিছু নয়। আর সোনালির ব্যাপারে যত কম বলি তত ভালো, এবং সোনালি প্রত্যেককে নিজের মতন করে নেয়। আর শ্যুটটা খুব ভালো হচ্ছে। আগামী দিনে আরও ভালো ভালো শ্যুট হোক ঈশিতা এবং সোনালির কাছে আমার অনুরোধ। ওকে, থ্যাংক ইউ। কনসেপ্টটা আমরা দুজনেই একসাথে রাত্রিবেলা বা ওর বাড়িতে ছিলাম, তখন আমরা বসে আলোচনা করছিলাম। তো নামটা অবশ্যই ও দিয়েছে, আমিও দিয়েছি। আমিও বললাম রাজবাড়িতে বধূবরণ, ও বললো তাই খুব ভীষণ নাম। কনসেপ্টটা আমি এই জন্য রেখেছি, রাজবাড়িতে আমরা বুঝি যে কিছু ট্র্যাডিশনালি করা যায়। এত সুন্দর ঝালবাতি, এত সুন্দর রঙিন সব কিছু, এত আয়না, এত সুন্দর সব কিছু, দালান বাড়ি। তো সেটা আমি ভেবেছিলাম যে নয় একটা আগমনী করব, বাট বিয়ের থেকে বড় কিছু রাজবাড়িতে আমার মনে হয় না। ডেস্টিনেশন ওয়েডিং, যেটা পুরনো দিনের রাজা রাজরারা জয়পুরে বলো, রাজস্থানে বলো, সবাই কিন্তু রাজবাড়িতে বিয়েটা হয়েছে। তো এই কারণে এখন আমরা এই কনসেপ্টটা প্ল্যান করেছিলাম এবং খুবই ভালো হয়েছে। আমি ভাবতে পারিনি এতজন মডেল আসবে, 28 জন মডেল কাজ করছে। আশা করি স্যাটিসফ্যাক্টরি হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা শ্যুটে আমি চিরকাল এটাই বলি যে প্রত্যেকটা শ্যুটে একটু উপর নিচ হয়, তো সেটা হতেই পারে। কিন্তু আমি এটাই বলবো যে ঈশিতা খুব সাপোর্ট করেছে। আমি যতটা পেরেছি করেছি। আমি তো বরাবরই সবাইকেই সাপোর্ট করি, এটা তোমরা জানো। তো আমি করেছি। আর একটা কথা আমি বলবো, এটা একটু অন্য কথা, কাজের বাইরের কথা, যে এটা আমি আশা করি কৃষ্ণেন্দু বা ন্যাশনাল নিউজ থেকে তুমি এডিট করবে না, এটা ছাড়বে। রিসেন্টলি যা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, টলিউডে বলো, বলিউডে বলো, ফ্যাশন এসব কিছু রিউমার্স আমার নামে প্রচুর চলছে, নানা লোকের কথা বলছে। আমি একটা কথা বলি, যাদের নামে রিউমার হচ্ছে তারা শুধু ভালো করে মন দিয়ে কাজটা করো। কাজের দ্বারাই রিউমারটা কিন্তু সে বন্ধ করতে পারবে। তো আজও আমি প্রমাণ করে দিলাম, না মডেল আছে আজকে, আমার কাজ ভালো হচ্ছে এবং লোকেরা আমার সাথে আছে। তাই আজকে 30 জনকে আমি সাথে পেয়েছি। সবাই সোনালি দি বলেই জড়িয়ে ধরছে, এসে সমস্ত লোকেরা তাই করছে আমার সাথে। এবং আমি এটাই বুঝি যে রিউমার্স আর অনলি রিউমার্স। ইফ ইউ আর ওয়ার্কিং ভেরি ব্রিলিয়েন্টলি, রিউমার্স উইল ডেফিনেটলি লুজ আগেনস্ট ইউ, এটা আমি বলবো। থ্যাংক ইউ। খুবই ভালো ঈশিতাদি, সোনালিদি এই যে সুযোগটা দিয়েছে আমাকে ডিজাইন হিসেবে এত বড় রাজবাড়িতে বধূ করানো, আমি সত্যি খুবই কৃতজ্ঞ। আজকে সোনালিদির জন্য আজকে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি ডিজাইনার হিসাবে। ভালো লাগছে, ফার্স্ট টাইম অভিজ্ঞতা, বড় ডিজাইনারের কাজ করা ফার্স্ট টাইম অভিজ্ঞতা। কিন্তু আমার সাপোর্টে সব সময় থেকে যে দীপিকা বিশ্বাস, ওই দুজন মানুষ না থাকলে হয়তো আমি এই এত বড় একটা সুযোগ আমি পেতাম না। আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর সবসময় আমি চাই যে দীপিকা সবসময় আমার পাশে। থ্যাংক ইউ।
তা আজকে যে শ্যুটটা অর্গানাইজ করছিস এবং সঙ্গে সোনালি দিও আছে, তো আজকে শ্যুটের কনসেপ্টের রাজবাড়িতে বধূবরণ এই ধরনের কনসেপ্টের কারণ কি? এটা রিজন ছিল আমাদের বাঙালি সমাজে সাবেকিয়ানা জিনিসটা ভুলে যাচ্ছে সবাই। বাঙালি যে অ্যাকচুয়ালি যে রুল মানে রীতিনীতি যেটা ওটা সবাই ভুলে যাচ্ছে, ওটাকে তুলে ধরার জন্য আমি ছোট্ট একটা শুট অর্গানাইজ করেছিলাম। তো সেখানে আমার কনসেপ্ট শুনে সোনালি বলেছিল যে হ্যাঁ আমিও করবো তোর সঙ্গে কাজ, হেল্প করেছে অনেক হেল্প করেছে। এই যে পাশে দাঁড়িয়ে আছে যিশু, এবং অনেক হেল্প করেছে আজকে যিশু আর সোনালি দি, অমি, যে তোরা যদি না থাকতিস আজকে আমি সত্যি সত্যি করতে পারতাম। আজকে তো কজন মডেল পার্টিসিপেট করেছে? ম্যাক্সিমাম 30। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি এসেছি কালীঘাট থেকে। আপনার নাম? আমার নাম শান্তনু কর্মকার, আমি নিচ্ছি। আমার খুবই ভালো লাগছে, আমি আগেও করেছি এখানে, আগেও এসেছিলাম এখানে। আমার প্রত্যেকটা কাজই আমি করি। আপনার? আমার এক্সপিরিয়েন্স, আমি প্রথম যেহেতু আজকে পাঁচফোড়ন টিমের সাথে, তারপরে এই ঈশিতা দিদির সাথে, তো আমার কাজের এক্সপিরিয়েন্স অসাধারণ। আশা করি আরো অনেক কাজ করবো পাঁচফোড়ন টিমের সাথে। খুবই ভালো, মানে এখানে সব ব্যবস্থাই খুব ভালো। সোনালি দি আর ঈশিতা, রমা সবাই খুব ভালো, মানে ভালো ড্রেস আপ, মানে মেকআপ। আর পাঁচফোড়ন তো খুবই ভালো। আর ওনার মেকআপ আর্টিস্ট পবন মেকআপ করেছে, খুবই ভালো মেকআপ করেছে, কিছু তুলনা হয় না। অনেক ধৈর্য করে করেছে, অনেক সময় নিয়ে, খুব ভালো লেগেছে। আপনার? আমারও খুব ভালো লেগেছে। এর আগে আমি এই রাজবাড়িতে করে গেছি শুট, বাট সোনালিদির সাথে প্রথমবার না, 3rd বার। খুবই ভালো লেগেছে। আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে শান্তনু, পাঁচফোড়নের টিম, খুবই ভালো। আপনাদের নামগুলো বলবেন? ঝুলন সাহা, আমি রঘুনাথপুর তেগুড়িয়া থেকে এসেছি। আমার নাম পল্লবী হাজরা, আমি বজবজ থেকে। খুব ভালো। ওটাই করছি। আপনার মডেলকে সাজিয়ে কেমন লেগেছে আর কাজে? খুব ভালো লেগেছে, মডেলও খুব ভালো, এখানকার অর্গানাইজারও। ওকে, থ্যাংক ইউ। চ্যাটার্জি ভীষণ ভালো। আমি প্রথমে একটু ডাউটে ছিলাম করবো কি করবো না, কারণ রাজবাড়িতে বধূবরণ আমার বয়সটা একটু সেই কারণ হিসাবে একটুখানি বেশি হয়ে যায়, তো সেই জন্য ডাউটটা ছিল। কিন্তু এখানে এসে আমার মেকআপ আর্টিস্ট এত সুন্দরভাবে আমাকে সাজিয়েছে, আমি ভীষণভাবে আপ্লুত, নিজেকে একদম অন্যরকম লাগছে। অনেকেই চিনতে পারছে না হঠাৎ করে, ঈশিতাই চিনতে পারিনি। যাই হোক, ওদের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে এবং ভবিষ্যতে আবার কাজ করার ইচ্ছে আছে। ওরাও আরও ভালো কাজ করুক, এটাই কারণ। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে ফার্স্ট টাইম রাজবাড়িতে শুট করছি, তো খুব ভালো লেগেছে। তোমার? ফার্স্ট টাইম ঈশিতা দি আর সোনালি দির সাথে আমি কাজ করলাম। সিরিয়াসলি ভীষণ ভালো লেগেছে। ওদের অ্যাম্বিয়েন্স, ওদের ক্রিয়েটিভ, ওদের। কোথা থেকে এসেছেন? আমার নাম, আমি এসেছি সাঁতরাগাছি থেকে। আজকে ঈশিতা এবং সোনালি দি যে রাজবাড়িতে বধূবরণ একটা শ্যুট অর্গানাইজ করেছে, তো কাজ করে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আপনার? ইউনিক কাজ হয়েছে, কারণ এই লুকটা একটু সাবেকিয়ানা, একটু নতুন, দুটোকে একটু মিক্সড করে একটা ভালো একটা, আমার খুব ভালো লেগেছে। মানে আমি অনেক জায়গাতেই শ্যুট করি, তো এখানে একটু ইউনিক। থ্যাংক ইউ। Concept was very unique and different, so it was my first time and it was on point. Everything went scheduled. আপনার? রাজবাড়িতে একদম শ্যুট করেছিলাম, এটা আমার রাজবাড়িতে শ্যুট, তো খুবই ভালো লাগছে। আর যেটা আমি সবসময় বলে থাকি কাজের ক্ষেত্রে, এটা সবার সাথে দেখা হয়, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, খুব আনন্দে কাজ হয়। আর এই যে তারপর আচ্ছা, তো আজকে কাজ করে এক্সপিরিয়েন্স কেমন এদের সাথে? দেখো, আমার তো সবসময় ভালো লাগে। আজকে আমি এখানে মেন্টার টিম হিসাবে রয়েছি, আমি পাঁচফোড়নের মেকআপ মেন্টার টিম। তো সবাইকেই আমার টিম সাজাচ্ছে, আমি সবাইকে গিয়ে দেখেছো নিশ্চয়ই, সবাইকে সব রকমভাবে হেল্প করছি। তো সেখানের মধ্যে একজন মডেলের বিশাল ডিমান্ড, সে আমাকে ছাড়া সাজবে না, তিনি হচ্ছে রিয়া। তাই জন্য আমি আজকে ওনারই খালি মেকআপ আর্টিস্ট, আর আমি না হলে পাঁচফোড়নের মতন সব জায়গায় ফোড়নটা ঠিক আমার দিয়ে রাখছি, এটাই হচ্ছে আমি, ঠিক আছে? পাঁচফোড়নের ওনার দীপিকা, তোমরা আগেও আমাকে দেখেছো এইখানেই একটা রাজবাড়িতে শুট করতে, তো সেইখানেই। নমস্কার, আমি অনিমা, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তার সাথে সাথে আমাদের নতুন অর্গানাইজেশন তৈরি করেছি আমরা পাঁচফোড়ন। আমার সাথে আরেকজন কর্ণধার আছেন দীপিকা বিশ্বাস। তো আমরা দুজনে এই নতুন উদ্যোগটা তৈরি করেছিলাম আমাদের মতো আরো মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে আগে পথ চলার। তো সেখান থেকে আজকে কাজ হচ্ছে রাজবাড়ি মানিকতলা প্রত্যেকটি বাগানে কাজ।
তো আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে বধূবরণ। তো বধূবরণের 5টা যে লুক হয়, মানে 5টা যে আমাদের লুক গুলো হয়, যেরকম বৃদ্ধি, গায়ে হলুদ, আলতা লুক, ব্রাইডাল, তো ওর উপরে আমাদের এখানে 30টা মডেল রয়েছে। তার সাথে মেকআপ আর্টিস্ট 15 দিন এসে কাজ করছে, নানা ধরনের লুক তোমরা দেখতে পাবে। আমরা ভীষণ খুশি হয়েছি, সবাইকে আমাদের মেকআপ পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পাবে আমাদের মডেলদের রিভিউ। আর তার সাথে সাথে সোনালী দি আর ঈশিতাকে খুব ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা জায়গাতে অপরচুনিটি দেওয়ার জন্য। আশা করছি আগামী দিনগুলো ওনাদের সাথে এভাবে এগিয়ে যাবো আর আমাদের সাথে কাজ করবো। থ্যাংক ইউ। আমার এখন যে অবস্থা, আমি বাড়ির রঙও দেখছি না। তুই